সিমনা এলাকায় বন্য ভাল্লুকের উপদ্রব এবার রক্তক্ষয়ী রূপ নিল। আজ সকালে ভুবন চৌধুরী পাড়ার বাসিন্দা ৬০ বছর বয়সী বৃদ্ধ ললিত দেববর্মাকে একটি বন্য ভালুক আচমকা আক্রমণ করে। হিংস্র ভালুকটি তার বা পায়ের উপরের অংশে কামড়ে মাংস ছিঁড়ে নেয়। রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় বিএসএফ এর জওয়ানরা তাকে উদ্ধার করে কাতালমারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তার পায়ে ৮ থেকে ১০টি সেলাই করলেও ক্ষত অত্যন্ত গভীর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত আগরতলা জিবিপি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত প্রায় ১ মাস ধরে এই ভাল্লুকটি সীমান্ত সংলগ্ন দারোগামুড়া, শরৎ চৌধুরী পাড়া ও দাইগাবাড়ি এলাকায় রাতের অন্ধকারে অবাধে বিচরণ করছে। এর আগে দাইগাবাড়ি এলাকায় এক মহিলাকেও এই ভাল্লুকটি আক্রমণ করেছিল, যিনি এখনো শয্যাশায়ী। বারবার প্রশাসনকে জানিয়েও কোনো প্রতিকার না মেলায় বন দপ্তরের ভূমিকায় তীব্র ক্ষোভ জমেছে এলাকায়। স্থানীয় যুবক রাকেশ দেববর্মা স্পষ্ট ভাষায় জানিয়েছেন, বন দপ্তরকে অবিলম্বে আহত বৃদ্ধের চিকিৎসার সমস্ত ব্যয়ভার বহন করতে হবে এবং দ্রুত ভাল্লুকটিকে খাঁচাবন্দি করতে হবে। সেই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বন দপ্তরের উদাসীনতার কারণে গ্রামবাসীরা যদি চরম আতঙ্কে আত্মরক্ষার্থে কোনো পদক্ষেপ নেন এবং তাতে ভাল্লুকটির মৃত্যু হয়, তবে বন দপ্তর যেন কোনো গ্রামবাসীর বিরুদ্ধে আইনি মামলা রুজু না করে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। ঘটনা হয়েছে আমাদের দাইগাবাড়ি পূর্বসীমা এডিসি ভিলেজের অন্তর্গত। কয়েকদিন আগের থেকে দইরা আমাদের এখানে একটা বালুক, বিরাট বড় একটা বালুক আসা যাওয়া ঘোরাফেরা করতেছে। তো এর মধ্যে কয়েকদিন আগে আমাদের মামি, এই মামিরে কামড় দিয়েছে। মামিরে কামড় দেওয়ার পরে মামি তখন বিছনাতে আছে, বর্তমানে আইজিএমে গেছে। যাওয়ার পরে আবার পরে অনেক এই না হাঁটতে পারে না চলতে পারে, অনেক কঠিন অবস্থায় আছে। তবে সেম আজকেও আমার মামারা আবার কামড় দিচ্ছে, কিন্তু আমরা বন দপ্তরের কাছে কয়েকবার জানানো হয়েছে, কিন্তু আজ অব্দি কোনো পদক্ষেপ নিচ্ছে না এরা। কিন্তু এটাই আমি বলতে চাই, আমাদের যে রাজ্য সরকার যে বন দপ্তর মন্ত্রী, এই মন্ত্রী যেন এই যে পেশনটাকে সম্পূর্ণ তাই না যে কতগুলো কৃষি হয়েছে এটা গ্রহণ যেন করে। আর যদি এইসব গ্রহণ না করে, তাহলে আমাদের মনে করেন অনেক সময় পশু পাখি মারা গেলে যেরকম মানুষের উপরে কেস হয়, এই কেসটা যেন না হয়।